বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে প্লে অফসের আরো এক ধাপ কাছে এগিয়ে গেছে কেকেআর টিম। তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলে কিন্তু স্ট্রং পজিশনে রয়েছে কেকেআর, সেকেন্ড পজিশনে। আর আইপিএল এ কিন্তু ইতিমধ্যে ম্যাক্সিমাম দলগুলো 6টা করে ম্যাচ খেলা হয়ে গেছে। আরসিবি, মুম্বাই, দিল্লি এবং পাঞ্জাব, এই 4টে দল কিন্তু আইপিএল 2024 থেকে সিটকে যেতে চলেছে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো পয়েন্ট টেবিলটা কেমন রয়েছে আইপিএল 2024-এর, কোন 4টে দল প্লে অফসে উঠতে পারে, কেকেআর এর আর কয়টা ম্যাচ জিততে হবে প্লে অফসে পৌঁছাতে, সবকিছুই জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। তো প্রথমেই লখনৌ সুপার জায়ান্টের ম্যাচ নিয়ে কথা বলবো। এই ম্যাচ নিয়ে কোনো কথা বলিনি, কেননা গতকাল আমি খেলা দেখতে গিয়েছিলাম, সেখান থেকে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, যে কারণে কিন্তু আপনাদেরকে এই ম্যাচের রিভিউটা দিতে পারিনি। তো যাই হোক, গতকাল কেকেআর কিন্তু একটা দারুণ ম্যাচ খেলেছে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে এটা কেকেআর এর প্রথম জয়, কেননা এর আগে 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচেই কিন্তু কেকেআর হেরেছে। তো কেকেআর এর প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে কিন্তু গতকাল আমরা দারুণ পারফরমেন্স পেয়েছি। ফিল সল্ট দারুণ ব্যাটিং করেছে, মিচেল স্টার্ক দারুণ বোলিং করেছে। অ্যাকচুয়ালি মিচেল স্টার্ক প্রথম কয়েকটা ম্যাচে খারাপ খেলার পর অনেকেই অনেক রকম কথা বলেছিল। তো দেখো, যারা অল ক্লাস বোলার তারা কিন্তু অবশ্যই কামব্যাক করে, তার প্রমাণ কিন্তু মিচেল স্টার্ক গতকালের ম্যাচে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। দারুণ বল করেছে, 4 ওভারে 28 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। তারপর বাকি বোলার গুলো বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, এরাও কিন্তু ভালো বল করেছে। 161 রানে আটকে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টকে। দারুণ ভাবে ম্যাচটা জিতেছে, যেখানে সল্ট কিন্তু একটা দারুণ ইনিংস খেলেছে। তো লখনৌ সুপার জায়ান্ট যদি এই ম্যাচে আর 10-12টা বেশি রান করতো, তাহলে কিন্তু আমরা সল্টের কাছ থেকে একটা সেঞ্চুরি দেখতে পেতাম, কেননা 89 রানের একটা ইনিংস খেলেছে 47 বলে। আর 10-12 রান যদি লখনৌ সুপার জায়ান্ট করতো, তাহলে কিন্তু সল্টের সেঞ্চুরিটা হয়ে যেত। তো যাই হোক, ইন্ডিভিজুয়াল স্কোরের থেকে ম্যাচ জেতাটাই কিন্তু গুরুত্বপূর্ণ। সল্টও কিন্তু এই কথাটা প্রেস কনফারেন্সে বলেছিল, তার প্রমাণও রেখেছে, দারুণ ভাবে ম্যাচ জিতিয়েছে। শ্রেয়াস আইয়ারও ভালো খেলেছে, লিটল বিট স্লো খেলেছে। তারপরে যখন আদার হ্যান্ডের ব্যাটসম্যান ভালো খেলছে, অ্যাগ্রেসিভ খেলছে, তখন শ্রেয়াস আইয়ারের আর খেলার প্রয়োজন হয়নি। যা খেলেছে ভালোই খেলেছে, দারুণ ক্যাপ্টেন্সি করেছে এবং লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে কিন্তু ম্যাচটা জিতেছে। তো এবার যদি পয়েন্ট টেবিলের সম্পর্কে আসি, তো দেখো পয়েন্ট টেবিলের টপ পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস 10 পয়েন্ট নিয়ে। 6 ম্যাচের ভিতর 5টা জিতেছে, 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের টপে রয়েছে। কেকেআর রয়েছে সেকেন্ড পজিশনে, 5 ম্যাচের ভিতর 4টে জিতেছে, 8 পয়েন্ট নিয়ে তারা সেকেন্ড পজিশনে রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু পয়েন্ট টেবিলের সব থেকে ভালো নেট রান রেট রয়েছে কেকেআর এর, প্লাস 1.688 নিট রান রেট রয়েছে। এরকম নিট রান রেট কিন্তু আর কোনো টিমের নেই। চেন্নাই সুপার কিংস রয়েছে থার্ড পজিশনে, 6 ম্যাচের ভিতর 4টে জিতেছে, 8 পয়েন্ট রয়েছে তাদেরও, এবং প্লাস 0.726 নিট রান রেট রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ 5টা ম্যাচের ভিতর 3টে জিতেছে, তাদের পয়েন্ট 6। লখনৌ সুপার জায়ান্টও 6 ম্যাচে 3টে জিতেছে, পয়েন্ট 6। গুজরাট টাইটান্স 6 ম্যাচে 3টে জিতেছে, তাদের পয়েন্টও কিন্তু 6। তো এরাই টপে রয়েছে এবং প্লে অফসের দৌড়ে কিন্তু এই কয়েকটা দলই, এই 6টা টিমই কিন্তু এগিয়ে রয়েছে। অপরদিকে পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস, এই 3টে দল কিন্তু 2টো করে ম্যাচ জিতেছে, 4 পয়েন্ট রয়েছে এদের। এবং আরসিবি কিন্তু মাত্র একটা ম্যাচ জিতেছে, তাদের পয়েন্ট হচ্ছে 2। আর আরসিবির কিন্তু আজকে ম্যাচ রয়েছে। আজকে যদি আরসিবি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হেরে যায়, তাহলে কিন্তু আরসিবি অলমোস্ট এলিমিনেট হয়ে যাবে, কেননা 7টা ম্যাচের ভিতর তাদের কিন্তু 7টাই জিততে হবে, পরে যে 7টা রয়েছে, তাহলেই কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ কিন্তু আরসিবি কোয়ালিফাই করতে পারবে না। তো এই ম্যাচটাই কিন্তু আরসিবির প্লে অফসের আশা বাঁচিয়ে রাখবে। অপরদিকে পাঞ্জাব, মুম্বাই এবং দিল্লি ক্যাপিটালস, এই দলগুলোর কিন্তু প্লে অফসের আশা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। তবে স্ট্রং পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস, কেকেআর এবং চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস এবং কেকেআর এর কিন্তু সেম পয়েন্ট রয়েছে, তারপরেও কিন্তু কেকেআর দুটো দিক থেকে এগিয়ে রয়েছে। সেটা হচ্ছে, এক হচ্ছে নিট রান রেটের দিক থেকে কেকেআর সিএসকে থেকে এগিয়ে রয়েছে, অপরদিকে কেকেআর কিন্তু এখনো পর্যন্ত সিএসকে থেকে একটা ম্যাচ কম খেলেছে, সেই দিক থেকেও কিন্তু এগিয়ে রয়েছে। আর পয়েন্ট টেবিলেও কিন্তু সিএসকে থেকে এগিয়ে রয়েছে। তো কেকেআর কিন্তু এই বছর পয়েন্ট টেবিলে ফার্স্ট অথবা সেকেন্ড পজিশনে শেষ করতে চলেছে। ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে শেষ করলে কিন্তু একটা সুবিধা থাকে, যদি কোয়ালিফায়ার রানে একটা ম্যাচ হারে, তারপরেও কিন্তু আরেকটা ম্যাচ হাতে থাকে, একটা এক্সট্রা ম্যাচ খেলতে পারে। তো কেকেআর সেই ইন্টেনশনেই খেলছে। আশা করা যাচ্ছে এবছর কিন্তু কেকেআর অবশ্যই প্লে অফসে যাবে এবং এবছর কিন্তু কেকেআর এর চ্যাম্পিয়ন হওয়ার একটা দারুণ সম্ভাবনা রয়েছে।